পবিত্র শবে বরাতের খবর জানাতে রাজধানীর আজিমপুর থেকে এবার যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, শবে বরাতে স্বজনদের মাগফিরাতের জন্য আজকে দোয়া করা হয়, তো কবরস্থানে যারা দোয়া প্রার্থী রয়েছেন মুসলমানদের মুমিনদের ভিড় কেমন দেখা যাচ্ছে? দেখুন, একেবারে এখন রাত্রি দ্বিপ্রহর শুরু হয়েছে বলা যায়। শবে বরাতের যে মূল মহিমান্বিত রাত, সেই রাতটি কিন্তু এখন থেকে শুরু হয়েছে। আমরা জানি যে এই রাতে সাধারণত মুসলিম উম্মার যারা রয়েছেন তারা মসজিদে মসজিদে অবস্থান করেন এবং সারা রাত ধরে তারা আল্লাহর প্রতি তারা সন্তুষ্টির আদায়ের জন্য ইবাদত আমল করেন এবং পাশাপাশি স্বজনদের স্মরণ করতে কিন্তু এই গোরস্থানে অবস্থান করে। আমরা যদি ঢাকার সব থেকে বড় যে গোরস্থান রয়েছে আজিমপুর গোরস্থান, সেখানে যদি অবস্থান দেখি আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে এখানে প্রায় 3টি প্রবেশ পথ রয়েছে। সেই 3 প্রবেশ পথেই কিন্তু একেবারে বলা যায় যে ঠাসা মানুষে যারা বিভিন্ন জায়গায় ঢাকায় আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা আজকের এই বিশেষ দিনে তারা এখানে আসেন, এসে তাদের স্বজনদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। আমরা জানি যে এই পবিত্র রাতে সারা রাতই মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা মসজিদে অবস্থান করে নানান রকমের ইবাদত বন্দেগী, কেউ নফল নামাজ আদায় করেন, কেউ বা জিকির আজগার করে রাত পার করেন এবং ভোরবেলায় একেবারে ফজরের নামাজ শেষ করেই তারপরে তারা বাড়ি ফেরেন। সারা রাতের এই ইবাদতের মূল উদ্দেশ্যটাই কিন্তু গত বর্ষপঞ্জিতে তার যত অসন্তুষ্টি ছিল আল্লাহর প্রতি বা সে যদি কোনো ভুল করে থাকে সেটি থেকে ক্ষমা চাওয়ার জন্যই আজকের এই রাতে তারা অবস্থান করেন এবং আগামী বছরগুলো যেন একেবারে আল্লাহর দেখানো পথ, সে পথে যেন তারা চলতে পারে, সেই আদর্শের কথা বলেই কিন্তু আজকে সারা রাত ধরে তারা এই ইবাদত বন্দিগিটা করে। আমরা যদি বলি যে ঢাকা শহরের এই সবথেকে বড় যে কবরস্থানটি, এই কবরস্থানে কিন্তু শুধুমাত্র ঢাকা রাজধানীবাসীর যারা রয়েছেন তারাই আসেন না, সারা বাংলাদেশ থেকেই অনেকে আসেন, কারণ অনেকেরই কাজের কারণে ঢাকায় বসবাস করাকালীন অবস্থায় অনেকে মারা যান, বিভিন্ন দুর্ঘটনায় মারা যান, তাদের কিন্তু সে সমাধি করা হয় এই গোরস্থানে। তো এখানে যখন যার কারণে এই বিশেষ দিন কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা কিন্তু এই কবরস্থানে আসেন তাদের এই স্বজনদের দেখার জন্য, স্বজনদের সাথে কিছুটা সময় পার করার জন্য। তো এর ভিতরে আমরা দেখেছি যে প্রত্যেকটা প্রবেশপথ রাত যত গভীর হচ্ছে তত বেশি দেখলাম যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আসছেন এবং এই বলা যায় যে একেবারে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু এই আজকের যে পবিত্র রাত, সে পবিত্র রাতটি তারা উদযাপন করছেন এবং পাশাপাশি ভাব গাম্ভীর্যের সাথে তারা উদযাপন করছেন। আমরা যদি নিরাপত্তার কথা বলি, এই কবরস্থানের যে 3টি প্রবেশ পথ রয়েছে সে 3 প্রবেশ পথে আমরা ডিএমপির পক্ষ থেকে শক্ত অবস্থান দেখেছি এবং পাশাপাশি সেনাবাহিনীরও মাঝে মধ্যে টহল দেখেছি এবং নির্বিঘ্নে যেন মুসল্লিরা এখানে আসতে পারেন, মুসলিমরা এখানে এসে যেন তাদের তাদের আত্মীয়দের স্মরণ করতে পারেন, সেই ব্যবস্থাগুলো কিন্তু এখানে করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। পবিত্র শবে বরাতের রাতে রাজধানীর পরিস্থিতি আজিমপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ।